আমরা চাই যে আমাদের লোকাল সংস্থার যেগুলো গাড়ি রিক্সা ভ্যান অটো লোকাল গাড়িগুলো এগুলো যাতে কমায় না হোক। আমার ডাবি মোটরসাইকেল ফ্রি হলে আমরা খুশি ভাই। থ্রি হুইলার গাড়িতে যদি পরবর্তীতে নেওয়ার চেষ্টা করে তাহলে আমরা অবশ্যই আবার গুরুতর আন্দোলন শুরু করব। মোটরসাইকেল, সিএনজি, অটোরিকশা, বাইসাইকেল কিন্তু জনগণের দাবির কারণে, জনগণের চাওয়ার কারণে ঠিকাদার প্রতিষ্ঠান এগুলা আদায় থেকে বিরত আছে। আগে 100-150 টাকা ছিল, আর এখন নিচ্ছে 180 টাকা। এতকাল বিরিদের টাকা তাও শোধ হয় নাই। আমরা চাই এটা না থাকুক, এই কুষ্টিয়াতে এটা না থাকুক। এটা ভুলই তো দুর্নীতি। ভাই আমাদের লোকাল গাড়ি এখানে এই সংস্থার গাড়ি 90 টাকা করে দিয়ে গেছে, আগের গাড়ি এখন নিতে চাইছে না। আগে ছিল 90 টাকা, এখন 90 টাকা করে, সেটাই ভালো, কিন্তু 120 টাকা করে নেবে কেন? আমরা চাই যে আমাদের লোকাল সংস্থার যেগুলো গাড়ি রিক্সা ভ্যান অটো লোকাল গাড়িগুলো এগুলো যাতে কমায় না হোক। আমার ডাবি মোটরসাইকেল ফ্রি হলে আমরা খুশি ভাই। এখন পরে আবার নীতি পরে আবার সপ্তাহে নেওয়া ধরবে কেন, এটা আমাদের দেখার অপেক্ষায় আছি আমরা। 4 চাকার পরে যদি 2 চাকাও নেওয়া ধরে, 3 চাকা, তাইলে আন্দোলন হবে। টোল কর ভেঙে দেওয়া হবে সেই সময়। আগে আমরা প্রতিদিন টোল দিয়ে যাওয়া আসা করতাম, মাঝখানে বন্ধ ছিল, এখন চালু হয়েছে, এখন টোল নিচ্ছে না। আমার ছোট বড় কোনো গাড়িতে না, যেহেতু টোল উঠে গেছে, টোল দরকারই নেই। সরকারি টাকা তো দরকার আজীবনই, জনগণের টাকার দরকার, জনগণের টাকাই তো চলে যায় বাইরে। টোল আমরা মূলত বন্ধ করতে চাইছিলাম থ্রি হুইলার গাড়িগুলো যাতে টোল না হয়, সেই জন্য বন্ধ করতে চাইছিলাম। কিন্তু শেষে দেখলাম আসলে থ্রি হুইলার গাড়িগুলো আর টোল নিচ্ছে না। তবে থ্রি হুইলার গাড়িতে যদি পরবর্তীতে নেওয়ার চেষ্টা করে তাহলে আমরা অবশ্যই আবার গুরুতর আন্দোলন শুরু করব। বড় গাড়িতে নিলে পারে ওদের তো আমরা আন্দোলনের সময় পাইনি, আমরা ওদেরকে অনেক ডাকছিলাম, ওরা সেই সময় আমরা পাইনি। ওরা বলছে যে টোল নিবে, আমরা ভাড়া বাড়াই দেবো। তো ওরা যখন আমাদের সাথে নাই, এখন তাদের জন্য তো আমরা আন্দোলন করতে পারি না। 5ই আগস্টের পরবর্তী সময় থেকেই আমরা আন্দোলন সংগ্রামের মধ্য দিয়েই টোল স্থায়ী বন্ধের জন্য আমরা আন্দোলন করছি, কিন্তু কিছু কুচক্র মহল তাদের স্বার্থ হাসিলের জন্য এবং অর্থের লোভে তারা বারবার আন্দোলনের নামে জনগণের সঙ্গে প্রতারণা করছে, এবং তারা তাদের আন্দোলন বন্ধের পক্ষে এসে তারা বলছে যে 3 চাকা পর্যন্ত মওকুফ রেখে বা অফ রেখে বাকি থেকে টাকা তোলা হোক। কিন্তু আমরা প্রথম থেকে আমাদের যে দাবি, এখনো সেই দাবি, আমরা পুরোটা টোল বন্ধ চাই এবং স্থায়ীভাবে। আমরা এই উদ্দেশ্যে এখন পর্যন্ত কাজ করতেছি। এই ব্রিজ যে নির্মাণ ব্যয়, তার কয়েক গুণ পরিমাণ টাকা উঠে দেওয়ার পরেও এই টোলটা আবার চালু করার যে পায়তারা করতেছে, টোল ইজারা হওয়ার পরে আমরা আন্দোলনের মুখে সেটা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করি। আবার কে কিভাবে, প্রশাসনের ছত্র ছায় না কিভাবে কোন অদৃশ্য শক্তির বলে রাতের অন্ধকারে সেই টোল গত রাত্রে চালু হয়েছে। আমরা এই টোল যে কোনো মূল্যে বন্ধ করবো ইনশাআল্লাহ। আমরা যেদিন থেকে টোল আদায় করার চিঠি পেয়েছি, জনগণের কিছু দাবি দেওয়া ছিল, যেমন মোটরসাইকেল, সিএনজি, অটোরিকশা, বাইসাইকেল, এগুলো কিন্তু সড়ক বিভাগের আমাদের নোটিশে ছিল আদায় করার জন্য, কিন্তু জনগণের দাবির কারণে, জনগণের চাওয়ার কারণে ঠিকাদার প্রতিষ্ঠান এগুলা আদায় থেকে বিরত আছে এবং অফিসিয়াল ভাবে কথা হয়েছে যে এগুলা নেওয়া হবে না। এই এলাকার বাসীকে বলতে চাই যে আপনারা সহযোগিতা করুন, সরকারকে রাজস্ব আদায়ের ক্ষেত্রে সহযোগিতা করুন, যেন এই আদায়ের টাকা দিয়ে জনগণের কল্যাণে কাজ করতে পারে সরকার। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। টোলটা তো হচ্ছে যে চালু করা হয়েছে, আপনি মনে রাখবেন যে রোডস এন্ড হাইওয়েজের মাধ্যমে তারা এটাকে টেন্ডারিং করছে। তো আমরা লোকালি ইউনো সাহেবকে বলেছি যে আপনি দেখেন যে সরকারের যে সিদ্ধান্ত সেটা তো মানতে হবে। আরেকটা মনে রাখবেন হচ্ছে যে এই টোলের টাকা আপনার জন্য খরচ হয়, সরকার যে বিভিন্ন জায়গায় আপনার এটাকে বলে রাজস্ব আদায় করে, এটাই কিন্তু আপনার কাছেই যায় আর কি। এরপরও যদি মনে হয় যে এটা জনগণের এখানে চ্যালেঞ্জ আছে, তাহলে অবশ্যই সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নিব। টেন্ডারিং তো আমার এখান থেকে হয় না, প্রথমত এটা হয় হলো রোডস এন্ড হাইওয়েজের থেকে। সেই মেসেজ অবশ্যই আমি হচ্ছে যে সর্বোচ্চ জায়গায় পৌঁছানোর ব্যবস্থা করবো ইনকেস যদি কোনো চ্যালেঞ্জ হয়। আর মনে রাখবো দেশ আমাদের সবার।